আর বিজেপি পার্টি তো চুর। ভারতীয় জনতা পার্টি অপর নাম হয়েছে ভারতীয় জনতা পার্টি হয়েছে ভারতীয় জনতা পার্টি অপর নাম হয়েছে ভারতীয় বাটপার পার্টি। এটা ভারতীয় বাটপার পার্টি। মানুষের রেগার টাকা চুরি করে, মানুষের সরকারি প্রকল্প চুরি করে, রেগা নিয়ে রাজনীতি, মানুষের কর নিয়ে রাজনীতি, ওই নিয়ে 90 রাজনীতি এইভাবে চলছে। ধর্ম বর্ণ ওই ধর্ম নষ্টক পাই নাই, কাইসাবে কাইসা দরবার পাই নাই, বিদেশে পর্যন্ত থাকাও মণিপুর জাপান অবক পাই নাই। অমনভাবে ছানাই ত্রিপুরা রাজ্য যে এক নায়কতন্ত্র চলিত যেভাবে অন্য একটা রাজনৈতিক দল পাতি খাই নিয়া বিনি উপর আক্রমণ আং তিনি ছানাই কংগ্রেস সিপিএম না আক্রমণ খাই মানুষ কংগ্রেস সিপিএম আক্রমণ করতে পারে, কিন্তু ত্রিপুরা মুখে আক্রমণ করে দেখো সদাম ঠেলে আমার কথা সোজাসুজি সদাম ঠেলে পুরো বিকাশ চাকমা আজকে ত্রিপুরা মুখাতে এসে পুরো বিকাশ চাকমারে পারলে আক্রমণ করে দেখো। এখানে একবার আক্রমণ করলে তার বাড়িতে 5 বার আক্রমণ হয়ে গেলাম। রেকর্ড অন রেকর্ড মিডিয়া আছে এখানে, পরিষ্কার কর এবারে আমরা বই পাই না। কেন? গণতন্ত্র সংবিধান। যে কোনো পার্টি খাই মানো, যে কোনো ধর্ম খাই মানো। অমনি বাবা বেলক তুমি জীবনে আমার ত্রিপুরা মুখাতে যারা একজন বই পেবার কোনো কারণ নেই, কোনো দরকার নেই। দিতে বই পেতাম আমি মানুষ, তুমি নেতা হলে কি হয়েছে? তোমার মতো আমি চলতো কি লেখা? গণতন্ত্র সংবিধান, আমার অধিকার হয়েছে। আমি কোন পার্টি করবো, কোন রাজনৈতিক দলে হাঁটবো, আমি কারে ভোট দিব, আমার ব্যাপার। এটা এই কারণে আজকে শ্রীলঙ্কা ধ্বংস হয়েছে। পাবলিক নেতার বাড়ি ভাঙে, নেতার বাড়ি জ্বালিয়ে দিছে। বাংলাদেশ এরকম হয়েছে, এখন নেপাল চলছে। আর বেশি সময় নেই, সামান্য বিধানসভা সারা ত্রিপুরা ইন্ডিয়াতে চলবো, ইন্ডিয়াতে চলবো। আজকে আমার আত্মীয় স্বজন এখানে পুলিশের অফিসার আছে, পুলিশের অফিসার আছে। পুলিশরা যখন অথরিটি থেকে কয়া দিব এটাই করতে লাগে, কিন্তু এই কারণে আজকে নেপালের মধ্যে পুলিশ আরক্ষা দপ্তরে লাইন ধরিয়া যেভাবে বান্ধে পিতা শুরু করছে। আর বেশি অন্যায় করলে আইনে যদি বেআইনি করে, তুমি আরক্ষা দপ্তর হইয়া তুমি আইনের মালিক হইয়া যদি বেআইনি করে, তাহলে তোমারও রেহাই থাকবে এমন কোনো কথা নাই। পাবলিক কিন্তু এখন সচেতন, খুব সাবধান। আমি আজকে কেউ হুমকি দেই না। আজকে আমি একটা কথা শুনছি, বাজারে দোকানদারি করে তার বাড়ি এখন পুরো বিকাশ বাড়ি। রেমো চাকমা মহোদয় আরো এখানে যারা আমাদের যারা সবাই আমার খুব পরিচিত, ওনারা দীর্ঘদিন আজকে ভারতীয় জনতা পার্টি করেছে। আজকে আমি দেখলাম ভারতীয় জনতা পার্টিতে যারা দীর্ঘদিন যারা কষ্ট করছে, দীর্ঘদিন যারা পরিশ্রম করছে এবং সিপিএম এর যে রক্ত চক্ষুকে অপেক্ষা করিয়া সরকার পরিবর্তনের জন্য যারা লড়াই সংগ্রাম যারা করেছেন, ওনারা আজকে এই দলে বা ভারতীয় জনতা পার্টিকে ওরা বঞ্চিত। এক কথায় সবকা সাথ সবকা বিকাশ যাকে যারা বলে, সবকা সাথ সবকা বিকাশের কথা বলে আজকে নেতা মন্ত্রীরা বিকাশ হয়েছে। যারা প্রকৃত যারা পাবলিক যারা ভোট দিয়ে এমএলএ মন্ত্রী যারা বানাইছে, এই গ্রামের পুরো বিকাশদার মতো মানুষ, এখানে রেমোদার মতো মানুষ যারা অন্যান্য যারা ভোটাররা যারা এই এলাকার মানুষ, তারা আজকে সব কিছু বঞ্চিত। আমি আজকে এখানে আস্তে আস্তে রাস্তাতে দেখলাম, আমরা শুনছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজের মধ্যে শুনি, আমিও নিজে বিজেপিতে আছি। ওই সময় আমরা কি শুনছি যে প্রত্যেকটি গ্রামে ব্ল্যাকটপ রাস্তা করার কথা ছিল। আজকে আমি গুড়িয়া উত্তরলঙ্কা থেকে গুড়িয়া এখানে আইতে লাগছে, এখনো রাস্তা এই জায়গার যে বীরেন্দ্র পাড়ার মতো জায়গাতে সামনে বাজার হইয়া মাত্র 2-2.5 কিলোমিটার জায়গা পর্যন্ত এখনো রাস্তা হয়েছে না। আরো কি কইছে, প্রত্যেকটা বাড়িতে জল, তারা নাম বয়সে বাড়ি বাড়ি নল বলে বাড়ি বাড়ি জল। আজকে প্রত্যেকটা বাড়িতে জলের কথা কইয়া, আমি জানি না এখানে সাপ্লাই পয়েন্ট আছে কিনা, আমি জানি এখানে এখনো তারা সরার জল নালার জল খাইয়া ওনারা আজকে জীবিকা নির্বাহ করে। তাইলে এই সব কথা গত বিধানসভা নির্বাচনের আগে যে কথা কইছে, এই কথা একটাও না। ওনারা কি কি কইছে, রেগার টাকা নিয়ে আপনারা নিশ্চয়ই শুনছেন, রেগার টাকা 340 টাকার কথা কইছে, বছরে 200 দিন। এখনো মানুষ 100 দিনের কাজও পায় না। আজকে আমরা এই যে ভারতবর্ষের যে সেকুলার জনতান্ত্রিক গণতন্ত্র যে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এই জায়গাতে এখানে বর্তমান সরকার কি করছে, যে ভারতীয় জনতা পার্টি কি করছেন, কেন্দ্র থেকে শুরু করে যারা রাজ্যতে যারা নেতৃত্ব যারা আছেন, তারা উন্নয়ন তো হয়েছি বলা কথা, কিন্তু এখন আর তারা ধর্ম বর্ণ জাতি সম্প্রদায় গরিব মানুষ লইয়া আজকে সবজি বিক্রেতা লইয়া, হ্যাঁ মুসলিম হিন্দু বুদ্ধিস্ট কইয়া, চাকমা ত্রিপুরা কইয়া, বাঙালি পাহাড়ি কইয়া একটা ষড়যন্ত্র করা শুরু করছে। আমরা দীর্ঘ বছর এই এলাকার যারা বীরেন্দ্র পাড়ার যারা মানুষ, তারা নিশ্চয় জানে, এখানে আমরা
আমাদের বাপ দাদু যত পুরুষ থেকে এখানে চাকমারা আছে, তারা এখানে এই চাকমা, তারা এখানে প্রবীণ নাগরিক, এই এলাকার অনেক দিন ধরে তারা বাস করছে, এই এলাকার সম্পূর্ণ তাদের এলাকা। কিন্তু এখানের মধ্যে কোনোদিন আমরা শুনছি না চাকমা ত্রিপুরা। এই বিজেপি আসার পরে আজকে চাকমা ত্রিপুরা, রিয়াং ত্রিপুরা, ব্রু বিভিন্নভাবে মুসলিম হিন্দু এই শুরু হয়েছে। যারা মুসলিম তারা কয় আজান দিতে পারতো না, যারা খ্রিস্টান ধর্ম যারা আছে আমরা হিন্দুরা তারা কয় এসপি সার্টিফিকেট বাতিল করবো বিভিন্নভাবে। এই কারণে ত্রিপুরা মুঠা পার্টি প্রতিবাদ করছে যে মানুষের জন্য গণতন্ত্র যাতে পূর্ণ উদ্ধার হোক, মানুষের অধিকার প্রয়োগ হোক, যাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একমাত্র ত্রিপুরা মুঠা পার্টি। আজকে পরিষ্কার আমি আপনাদের কাছে জানান দিতে চাই, আজকে বয়া যাইতে চাই যে ত্রিপুরা মুঠা পার্টি ছাড়া আগামী দিনে এই রাজ্যে কোন সরকার গঠন হইতে পারতো না। কারণ গত বিধানসভাতেও ত্রিপুরা মুঠা নিয়ে বিজেপি সরকার আইছে, নাইলে তো আজকে বিজেপি সুজা সুজা চাকমা কথা। একটা কথা আছে, বান্দরের কপাল তেরাঙ্গে গুয়ের কপাল সুরঙ্গে, চাকমারা কয় এই বিজেপির কোন আগে সুরঙ্গে ঢুকে যাইতো। আজকে ত্রিপুরা মুঠার দ্বারা তারা আজকে সরকার করছে। এই সরকার করার পরে কি করছে, আজকে মানুষের রেগার টাকা নিয়ে রাজনীতি, ঘর পাইতে গেলে বলে বিজেপি মিছিলে যা ঘুরিব, ঘর পাইতে গেলে বিজেপি নেতারা যে ঘুরিব, ঘর জিউতে করতে গেলে এইভাবে চলছে। যারা প্রকৃত, যারা দীর্ঘদিন যারা গড় নেই, যারা প্রকৃত যারা প্রাপক তারা পায় না, তাদের মতো হইলে তারা আত্মীয় স্বজনদের তারা যে যারা টাকা দিতে পারছে, যারা বাংলা মদ খাওয়াইতে পারে, লাল মদ মুড়ো কাতিয়া ভাত খাওয়াইতে পারে, তারা দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃত যারা গড় নাই তারা দেওয়া হয়েছে না। তো এখানে আরো অনেক কথা আমরা ত্রিপুরার মধ্যে পাই। আমি কোনো সময় আমরা ত্রিপুরার রেকর্ড কয় চাকমারা খুব ইয়ে হইতেছে, তারা এমএলএ আছে দেখা কোনো চাকমা কিচ্ছু হয়েছে না। এটা কোনো জাতকের লাগে কিচ্ছু করছে না। একদিকে গড়তে জাতকে বলে চাকমা বালাদি বলে কাম করে, কোনো চাকমা বালাদি হয়েছে না, তারা গোষ্ঠী বালাদি করছে। সোজা কথা, তারা বংশের লোকে বালাদি করছে, কোনো চাকমা বালা হয়েছে। তাই এখানে কি এখানে পূর্ব সামন্ত চাকমা আসলো না? এই দীনেন্দ্র কারবারি পাড়াতে কি চাকমা নাই? পুরো বিকাশ কি চাকমা না? আমার রেমদার চাকমা না? তাহলে এই চাকমার লাগে তুমি কিছু করতে না পারলে কোন চাকমার লাগে তুমি কিছু করছে? কি করতে পারছে? চাকমা বালাদি বলে কাজ করছে। আগে যে মদন চাকমার বিরুদ্ধে, যখন মদন চাকমা আমাদের চাকমা নেতা আসলো সামনে বিধানসভা কেন্দ্রে, যখন আমাদের অমর চাকমা নেতা আসলো, এই এলাকার সমস্ত পাহাড়ি বাঙালি চাকমা ত্রিপুরার এক তালে এক লোকে কত হাজার হাজার চাকরি দিছে। এখনো একটা গুরু চোরানি চাকরিও দিতে পারছে না, যারা পাইছে তার পাইনা বাতিটা পাইছে। তাহলে কিসের চাকমা বালাদি কাজ করছে? এটা চাকমা বালাদি না, পাতির পৌঁছ তারা লাগবো, আত্মীয় স্বজন লাগবো, তারার বংশ। আর এতে তো কিংডমের মতো রাজ চলছে। এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট চেয়ারম্যান হয়, এখানে বিসি চেয়ারম্যান হয়, এখানে ফুড কমিটি চেয়ারম্যান হয়, এখানে ফরেস্ট কমিটি চেয়ারম্যান হয়, সমস্ত চেয়ারম্যান সব তার ভিতরে। তাহলে কোনো বিকাশ একটা চেয়ারম্যান দিতে পারে না? পুরো বিকাশে একটা এগ্রিকালচার চেয়ারম্যান দিতে পারে না? স্টেট চেয়ারম্যান দিতে পারে না? একজন পুরো বিকাশে তুমি বিসি চেয়ারম্যান দিতে পারে না? পুরো বিকাশে তুমি কেন সাব কমিটি চেয়ারম্যান, যে তোমার ল্যান্ড কমিটি চেয়ারম্যান দিতে পারছে না? সব চেয়ারম্যান তার পকেটে, মানে যাতে সব জায়গা তার কাছে চাইতে লাগে। আর উন্নয়নের কথা বলে, উন্নয়নের কথা কইছে যে আমি, তারা বলে উন্নয়ন হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। কি করছে? শুধু কমিশন হয়েছে, কমিশন 10 কোটি টাকা কাজ আইলে শর্ট করা 10 টাকা করে লয়। তাহলে 10 কোটি টাকা কত লাখ টাকা হয়েছে? 10 লাখ 20 লাখ টাকা পায় একটা কাজের মধ্যে। এই টাকা লইয়া যে নেতা বিধানসভা নির্বাচনের আগে মিছিলের নোটে সেই বিজেপি নবদে শিকর, আজকে তে বড় নেতা। এটা আমি কইতাম না জানি বিজয় বন্ধু, যে নেতা আগে, যে নেতা এখন বর্তমান নেতা, আগে নেতা না হে। কিন্তু তো ওই আমার বন্ধু বসে পুরো বিকাশ হেল্পার, গাড়ি হেল্পার করে, গাড়ি হ্যান্ডম্যান আর কি। খালসরা যখন কমান্ডার গাড়ি চালায়, একজন হ্যান্ডম্যান আগে তোর পিছনে পাক করে গাড়ি বাড়িতে, ওই হ্যান্ডম্যান এখন ড্রাইভার হয়েছে। তার কথা ঠিকই আছে, মানে এটা বাংলা কথা কয়, রোদের তাপের থেকে বালু তাপ বেশি গরম হয়েছে। যে বেটা কয় বিজেপি নয় বাকিছি, তুমি নমরিক কয়, এখন হে বড় নেতা, এখন হে বড় নেতা। মানে ওই যারা দীর্ঘদিন কষ্ট করছে তে নাই। আরো কিন্তু ইলেকশনে দেখবা এখন টাকা কোটি কোটি টাকা আছে, তোমার যে সে তীব্রা মুঠা, তীব্রা মুঠা সম্প্রদায় পাতিছি, সে তীব্রি মাতাছি, তীব্রি পাতিছি। আমি আজকে এখানে কয়া যায় তীব্রা মুঠা তো তীব্রা মাদা হই পারে। তীব্রা মুঠা আমি কই তীব্রা মুঠা, তারা কয় তীব্রা মাদা কয়, জামা দাগি তীব্রা মাদা কয়। ঠিক আছে, তীব্রা মাদা পাতি তীব্রা মুঠা। সেই নরেন্দ্র মোদী কি চাকমা রাজানি? তা নরেন্দ্র মোদী কি চাকমা রাজানি? হ্যাঁ, আগে তো আমার নেতা আসলো যে মদন চাকমা, এই চাকমা। তাইলে আমার ত্রিপুরা মাদা যে এখন যে মহারাজা প্রদুত কিশোর, তো
চাকমা ত্রিপুরা সবার রাজা এলো, তার বাবা দাদু থাকি, তার 14 গোষ্ঠী 184 জনের রাজা এলো। যতই কিছু কো এখন যে এই যে তারা কয় ত্রিপুরা মাদা এবার চাকমা মাদা নয় কয়ে অপপ্রচার করে, আমি আজকে কয়া যাই, আমি এখানে আজকে মাইক্রোফোনে কয়া যায়, কোনো ত্রিপুরা মাদাও নয়, কোনো বাঙালি মাদাও নয়, কোনো চাকমা মাদাও নয়, ত্রিপুরা মোঠা মোঠা কয় মোঠা মোঠা হইলে একজোট, আমরা সবাই মিলিয়া এক লগে আমরা করবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। এই কারণে আমি আজকে কয়ে যাই, যারা এখানে ত্রিপুরা মোঠা যারা আজকে জয়েন দিছে, যদি কোনো বাবের পুট আজকে বড় কথা কয়া যায়, কোনো বিকাশ চাকমা ত্রিপুরা মোঠা গেছে তারে দেখবো, তারে চাং না আহি ঘুরি পারলে করো একটা লুম ছিটা দেখো, এটা ত্রিপুরা মুঠা আপনার পাশে আছে, বই করার কোনো কারণ নেই। আর ত্রিপুরা মুঠা করার অপরাধে, ত্রিপুরা মুঠা করার অপরাধে যদি তোমার গড় জিউতে বয়া আছে, তুমি গড় পাওয়ার উপযুক্ত, যদি গড় যদি না দিয়া থাকে, এটার বিরুদ্ধে ব্লকে আমরা তালা দিয়া, সামনে ব্লকের ইতিহাস কিন্তু অনেক ব্যাপার আজকে আমি বাজারে কইয়াছি। আমি মানুষ, আমরা গুরু ছাগল না, আমরা গুরু ছাগল না, তুমি কান্দের মধ্যে জঙ্গল বই হর তিথি করলে আমরা হাত ধরবো না, ত্রিপুরা মুঠাই দেবে হাত না। আমি সিপিএম কংগ্রেস পার্টি না, কিন্তু অলং আজকে কইয়া দিলাম আমরা সিপিএম কংগ্রেস পার্টি না, আমার পার্টি হইছে ত্রিপুরা মুঠা পার্টি, রাজার দল, এই ত্রিপুরা রাজ্যের মালিকের পার্টি। এখানে আমরা তৃণমূল পার্টি, ওই পশ্চিম বাংলার পার্টি না, আমরা এখানে ওই উত্তর প্রদেশের পার্টি, নরেন্দ্র মোদীর পার্টি, হামকুতুমকু পার্টি না, আমার পার্টি হইছে এই ত্রিপুরা রাজ্যের চাকমা ত্রিপুরার পার্টি, পাহাড়ের বাঙালির পার্টি। যেই রাজারা অতীতের মধ্যে চাকমার বুদ্ধ মন্দির বানাই দিছে, আগরতলার মতো জায়গাতে রাজবাড়ি জায়গা দিছে, এই বুদ্ধ মন্দির আমাদের রাজারা বানাইছে, এই বুদ্ধ মন্দির আগরতলা বেনুবন বুদ্ধ বিহার। আমরা খ্রিস্টানরা যে আমরা চার্চ বানাই দিছে, যে গির্জা বানাই দিছে, আমরা মুসলিমদের মরিয়মনগরের মধ্যে আমরা মুসলিমের যে ইয়া বানাই দিছে, মসজিদ বানাই দিছে, সমস্ত কিছু মাতৃ মন্দির, কালী মন্দির আমরা সব বানাইছে। আর এখানে বর্তমান সরকার যে ভারতীয় জনতা পার্টি সরকার, তারা কি করতে চায় এখন, ওই আমার বাঙালিদের কইয়া যাতে ট্রাইবেলরা উজ্জীবিত হোক, পাহাড়ি বাঙালি হোক, 80 সনের দাঙ্গা মতো হোক, তাহলে পাহাড়ি বাঙালি দাঙ্গা হলে সমস্ত দোষ ত্রিপুরা মুঠারে দিত, তারা একটা ষড়যন্ত্র করছে। ত্রিপুরা মুঠা পার্টি এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হইতো না। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলে দেবো, এই সামনে বিধানসভার কেন্দ্রে কোনো পাহাড়ি বাঙালি হইতো না, কোনো চাকমা ত্রিপুরা হইতো না। অনেকে কয় বাংলাদেশে ঘুমাই, এখানে কোনো যদি চাকমা যদি বাংলাদেশে যাইতে লাগে, তোমরা দীর্ঘদিন এখানে বাপ দাদু 14 পুরুষ থাকার পরেও তোমরা যদি বাংলাদেশ যদি কেউ কয়া যদি বাগাইতে পারে, আগে বংশ ত্রিপুরা বাগাই মাছ কি কয়া, আমি আগে গড় ছাড়বো, কোনো মতে সম্ভব না। এটা একটা ষড়যন্ত্র, এটা একটা এই যে বাংলাদেশে ঘুরবে, আমরা ডিমান্ড না, কিন্তু আমরা করছে না। বাংলাদেশে যে বাগাইব কইছে নরেন্দ্র মোদীর দল, সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, এটা বিল পাস করে কেন্দ্রের নোটিফিকেশন জারি করে দিছে, বাংলাদেশের আরো বাগাইতে লাগবো কই, এটা ত্রিপুরা মুঠা কইছে না, এটা ত্রিপুরা মুঠা কইছে না। আজকে ত্রিপুরা মুঠারে তারা কইয়া দিছে তোমরা এই কথা কও, এই কারণে ত্রিপুরা মুঠা কইছে, সমস্ত পার্টি কইছে। আর বিজেপি পার্টি তো চুর, ভারতীয় জনতা পার্টি অপর নাম হইছে ভারতীয় জনতা পার্টি, হইছে ভারতীয় জনতা পার্টি, অপর নাম হইছে ভারতীয় বাটপার পার্টি। এটা ভারতীয় বাটপার পার্টি, মানুষের রেগার টাকা চুরি করে, মানুষের সরকারি প্রকল্প চুরি করে, রেগা নিয়ে রাজনীতি, মানুষের কর নিয়ে রাজনীতি, ওই নিয়ে 90 রাজনীতি, এইভাবে চলছে। ধর্ম বর্ণ ওই ধর্ম নষ্টক পাই নাই, কাইসারে কাইসা দরবার পাই নাই, বিদেশে পর্যন্ত থাকাও মণিপুর জাপান অবখাই নাই, অবনবাই ছানাই। ত্রিপুরা রাজ্য যে এক নায়কতন্ত্র চলিত যেভাবে অন্য একটা রাজনৈতিক দলরা পাতিকলা নিয়া বিনি উপর আক্রমণ, তিনি ছানাই কংগ্রেস সিপিএম আক্রমণ খাই, মানে কংগ্রেস সিপিএম আক্রমণ করতে পারে, কিন্তু ত্রিপুরা মুখারে আক্রমণ করে দেখো, সুদাম ফেলে চাকমা কথা সুজাসুজি, সুদাম ফেলে পুরো বিকাশ চাকমা আজকে ত্রিপুরা মুখাতে আইছে, পুরো বিকাশ চাকমারে পারলে আক্রমণ করে দেখো। এখানে একবার আক্রমণ করলে তার বাড়িতে 5 বার আক্রমণ হইব, আজকে হয়ে গেলাম, রেকর্ড অন রেকর্ড মিডিয়া আছে এখানে, পরিষ্কার কর ফিরি তুমি আছো, এবারে আমরা বই পাই না কেন? গণতন্ত্র সংবিধান, যে কোনো পার্টি খাই মানো, যে কোনো ধর্ম খাই মানো, অমনি বাবা বেলক তুমি জীবনে আমার ত্রিপুরা মুঠাতে যারা একজন বই পেবার কোনো কারণ নেই, কোনো দরকার নেই, ইতে বই পেতাম। আমি মানুষ, তুমি নেতা হলে কি হয়েছে, তোমার মতো আমি চলতো কি লেখা, গণতন্ত্র সংবিধান, আমার অধিকার হয়েছে, আমি কোন পার্টি করবো, কোন রাজনৈতিক দলে হাঁটবো, আমি কারে ভোট দিব, আমার ব্যাপার। এটা এই কারণে আজকে শ্রীলঙ্কা ধ্বংস হয়েছে, পাবলিক নেতার বাড়ি ভাঙে, নেতার বাড়ি জ্বালিয়ে দিছে, বাংলাদেশ এরকম হচ্ছে, এখন নেপাল চলছে, আর বেশি সময় নাই, সামনে বিধানসভা সারা ত্রিপুরা রাজ্য ইন্ডিয়াতে চলবো।
ইন্ডিয়াতে চলবো। আজকে আমার আত্মীয় স্বজন এখানে পুলিশের অফিসার আছে, পুলিশরা যখন অথরিটি থেকে কয়া দিব এটাই করতে লাগে। কিন্তু এই কারণে আজকে নেপালের মধ্যে পুলিশ আরক্ষা দপ্তরে লাইন ধরিয়া যেভাবে বান্ধে পিতা শুরু করছে। আর বেশি অন্যায় করলে, আইনে যদি বেআইনি করে, তুমি আরক্ষা দপ্তর হইয়া, তুমি আইনের মালিক হইয়া যদি বেআইনি করে, তাহলে তোমারও রেহাই থাকবে এমন কোনো কথা নাই। পাবলিক কিন্তু এখন সচেতন, খুব সাবধান। আমি আজকে কেউ হুমকি দেই না। আজকে আমি একটা কথা শুনছি, বাজারে দোকানদারি করে তার বাড়ি এখন কোনো বিকাশ বাড়ি, এখানে গণতন্ত্র। তাহলে তুমি তোমার দোকানদার আছে, তুমি তোমার জায়গা আছে, তোমার দোকানের ভিতরে দোকানদারি করতো, তুমি এখানে দোকানদারি করতে পারতো না। কত বড় কথা। লাস্টে দিয়ে হইলে আরো কয়েক বছর ক্ষমতা থাকলে তারা কইব ওই অমুক হংসবাবু তোমার পরে আনিয়া দাও করবো। এমন পরিস্থিতি চলছে। এইভাবে চলতো না, প্রতিবাদ করতে হইব, আমরা রুখে দাঁড়াইতে হইব। আজকে ভুলো বিকাশ দা আমার কাছে এসে, ভুলো বিকাশ দা আজকে দীর্ঘদিন পার্টি করার পরে এখনো রাজ্য সরকার আছে, এখনো তারা কেন্দ্র সরকার আছে। আজকে এই দল সারিয়ে আছে আমাদের চিন্তা করার বিষয়। ধ্বংস ত্রিপুরার স্কল লইয়া করে আজকে গাড়িগুলো আছে, সরকারি পাতার আছে। বিজেপির আমি অপোজিশন লিডার, এদেশের মুখ্যমন্ত্রীর সমতুল্য, এদেশের সিএম এর বলেন আমি। আজকে কেন দল ছাড়িয়ে আছে? আজকে দীর্ঘদিন এই পার্টি করার পরে আমরা কি করছে? আমরা বিরুদ্ধে আজকে বিভিন্ন ভাবে অপপ্রচার শুরু করছে। আমরা কথা কয়েছে, ভাষণ দেওয়াছে, মানে খুরের মধ্যে এই সামনে বাজারের মধ্যে ভাষণ দেওয়াছে। কি ভাষণ দেওয়াছে? সরকার আইলে বলে আমরা মিস কল দিলে চাকরি দিব। কত বড় বোকা আমরা! চাকমা ত্রিপুরা যে বেকাররা মিস কল দিলে বলে চাকরি দিব। যখন সরকার আইছে কল করে দেখলাম সুইচ অফ হইয়া যায়, বেশি কল করে। এটা বাট পারি না? বছরে বলে 50,000 চাকরি দিব। চাকরি পাইছে নি? এখন সব বেঙ্গালুর চাকরি পাইছে আমার ত্রিপুরা যুবক, সব বেঙ্গালুর। ওই দিনে কিছুদিন আগে মরছে, ইতারে প্লেন লইয়া আমরা দেড় বদিয়ান নিয়ে দিছে। আর দেড় বদিয়ান তো 1 টাকা খুঁজছে বলে আমি তো কি করতো, বেঙ্গালুর তো আমার কোনো কন্ট্যাক্ট নাই, হংস ত্রিপুরাতে কি কর। হ্যাঁ, কোন চাকরি? বছরে 50,000 চাকরি হলে তো ভুলো বিকাশও চাকরি পেত। 50,000 না, 5 জনের চাকরি দিতে পারে না। শুধু মিথ্যা কথা। বুড়া বুড়ি ভাতা 2,000 টাকা করবো কইছে, আজকে 1 টাকা তো দিতে পারে না। আর 66,000 বুড়া বুড়ি ভাতা, রান্দি ভাতা, বিকলাঙ্গ ভাতা ক্যান্সেল করাই দিছে। আর মানুষকে হ্যারাসমেন্ট করে থাকে বলে আপডেট, রেগা বলে এই জব কার্ড কইবার আপডেট করতে লাগে। রেগা পাইতেও আপডেট, ঘর পাইতেও আপডেট। মানুষ কাগজ জেরক্স করতে 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 আধা মরা করছে, এটারে পাগল মতো বানাইছে মানুষে। এদিকে আরো কেন্দ্র কয় আধার একসে বলতো না, এদিকে কয় আধার আপডেট করে বলবো, নাহলে কর্ণ বিভাগ, দাবি ন বিভাগ, এই শুরু করছে। শুধু মানুষের বিভ্রান্ত করে এই বিজেপি পার্টি। এটা লাগে বিজেপি পার্টি, অপর নাম হচ্ছে আন্দু পার্টি। এটা ভারতীয় জনতা পার্টি না, এটা ভারতীয় যন্ত্রণা পার্টি। যত যন্ত্রণা লাগাইছে, গরিবের যন্ত্রণা, কর্মচারীর যন্ত্রণা, বেকারের যন্ত্রণা, জামাইবো যন্ত্রণা, হিন্দু খ্রিস্টান যন্ত্রণা, জাতি সম্প্রদায় যন্ত্রণা, সাংগঠনিক যন্ত্রণা, এলাকার যন্ত্রণা। শুধু এইভাবে চলছে। যারা হাইফাই হয়েছে, রাজ তৈল রাজার মতো চলছে। তাইলে দেখো, তোমরা যারা এখানে যারা আইছে, তোমরা তো মানুষ, তো তোমরা তো জানে, একটু চিন্তা ভাবনা করো। এই পার্টি আমি আজকে কয়ে গেলাম, চ্যালেঞ্জ করে কইছে আমি, লেখে রাখো, তোমরা রেকর্ড করো। এই ত্রিপুরা মুঠা পার্টি যদি এখন আজকে ছাড়িয়ে যায়, বিজেপি বিধানসভা চালাইতে পারে না। ত্রিপুরার মুঠার একজন এমএলএ এর সঙ্গে কোন একজন এমএলএ, বিজেপির এমএলএ একটা কথা কওয়ার মতো উপযুক্ত নেতা নাই। এই কারণে ত্রিপুরা মুঠা পার্টির তেল তোর দিয়া আমরা নিয়েছে। এইবার আমরার সঙ্গে কিন্তু মিতালি করছে, আমরার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, কথা দিয়ে কথা রাখছে না। আমরা মন্ত্রীর এমএলএ এর জন্য তার সঙ্গে গেছেন, আমাদের এই এলাকার মানুষের জন্য, এই এলাকার স্বার্থের জন্য, এই এলাকার উন্নয়নের জন্য, গরিব মানুষের জন্য। তারা যেহেতু কইছে সবকা সাথ সবকা বিকাশ, আমিও মনে করছি যে তারা আসলে বিকাশ করিবা, কিন্তু বিকাশ নাই, বিনাশ হচ্ছে। এই কারণে স্বামী স্ত্রী দায়বুস হয়, বেল জামাইবো সারাসারি হয়। তোমার মতো বিজেপির সঙ্গে ত্রিপুরা মুঠা সারাসারি হইতে আধা সেকেন্ডও লাগে না। হয়তো তোমরা কয়েক মাসের মধ্যে শুনবো। আমরা আগামী দিনে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করব। কেউ মনে না করো, কোন নেতা ত্রিপুরা বিজেপির নেতা এখানে ত্রিপুরা মুঠারে যেমনি পারে এমনি করবো, ব্লকে যা পারে এমনি করবো, ভিডিও আমরা বিসি চেয়ারম্যান, আমরা তোমরা পোস্ট থাকতে পারে, পজিশন থাকতে পারে, বিসি চেয়ারম্যান হতে পারে,
আমরা গণতন্ত্রের অধিকার আছে, আমাদের কাছে অধিকার আছে, আমরাও ব্লকে যাইতে পারে, আমরাও প্রতিবাদ করতে পারে। কেন আমার কোনো বিকল্প বঞ্চিত হয়েছে এটা আমরা প্রশ্ন করার, আমরা দেখার আমাদের দায়িত্ব আছে। এখন এখান থেকে ছেড়ে আরেকটা প্রোগ্রামের ছেড়ে আমরা যাইমো এইবারে ভিলেজ কমিটি নির্বাচন হওয়ার জন্য ট্রাইবেল ওয়েলফেয়ার থেকে মুখ্যমন্ত্রী যে কল্যাণ যোজনা কইয়া মুখ্যমন্ত্রীর যে একটা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক পরিবারে 30,000 টাকা করে দিছে। পুরো বিকাশটা পাইছেনি কি জানে, বিজেপি সব পাইছে, পাইছেনি নপাইতো। যারা বিজেপির নেতা ওর বিল্ডিং আছে, গাড়ি মালিক আছে, তারাই দিছে। আজকে জিগাইবো কারে কারে দিছে কই আমি ব্লকে, কেউ পাইছে না, শুধু বিজেপি নেতা পাইছে। এখানে বিজয় জাতমা পাইছে না, আমার দাও পাইছে, তুই ভিড় হলো হ্যাঁ নপাই, সব নেতা লইছে, পাবলিক কেউ পাইছে না। অনেক পরিবারের দিছে 25,000 টাকার মধ্যে আরো 5,000 টাকা পাইছে। মুখ্যমন্ত্রী জনকল্যাণ যোজনা বলে এটা হইছে মুখ্যমন্ত্রী নেতা কল্যাণ যোজনা, নেতা পাইছে, পাবলিক পাইছে, কই জনসাধারণ পাইছে। আজকে এটা লিস্ট লইব, আজকে সেকেন্ড এইবারে আবার আইতাছে, আবারও লইব। এইবার দুর্গা পূজার জন্য ফান্ড আছে প্রত্যেক পঞ্চায়েতে। এখন তারা অর্ধেক টাকা অ্যাকাউন্টে ঢুকাইয়া লওয়া শুরু করছে। আজকে দুকিয়া কইব দুর্গা পূজার কাজ কবে হইব, এটা কার অ্যাকাউন্টে ঢুকছে। গতবারে নেতার অ্যাকাউন্টে ঢুকে সব টাকা খাইয়া পালাই দিছে। আমরা পঞ্চায়েত অফিস থেকে ব্লকে এই অফিসারের কোমরে দড়ি বান্ধা বার করবো, আমরা জনসাধারণের টাকা তুলে করছি কইয়া। সময় আইতাছে আমরা করবো, তোমরা সাহায্য সহযোগিতা তোমরা সবাই থাকতে হবে, কারণ এলাকার মানুষের সাথে কাজ করার জন্য আমাদের ত্রিপুরা মুখা পার্টি, আমরা এখানে তোমার ডাবল জীবনের পার্টি করেন। আর আমার চাকমা ত্রিপুরা কি হয়েছে জানি না,